আমরা সকলেই জানি যে ভালোবাসার ক্ষেত্রে সাধারণত লাল গোলাপ ফুল দেওয়া হয়, কিন্তু পৃথিবীর কোন দেশে সবুজ রঙের গোলাপ ফুল দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো সবুজ রঙের গোলাপ প্রকৃতিতে স্বাভাবিকভাবে খুব বিরল হলেও এটি কিছু বিশেষ দেশ ও অঞ্চলে চাষ করা হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে নেদারল্যান্ড দেশ। কারণ এই দেশে ফুলের চাষে এবং উদ্ভাবনী অগ্রণীতে, এমনকি সেখানকার ফুল চাষিরা বিশেষ প্রজাতির সবুজ গোলাপ তৈরি করেছে, যা একটি বিশেষ এবং দুষ্প্রাপ্য ফুল হিসেবে পরিচিত। তবে জাপান, যুক্তরাষ্ট্র এবং কোরিয়ার মতো দেশেও সবুজ গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম কোন সবজি চাষ করা শুরু হয়েছিল? উত্তরটি হলো পৃথিবীতে সর্বপ্রথম যে সবজিটি চাষ করা শুরু হয়েছিল তা হচ্ছে মটরশুঁটি। কারণ মটরশুঁটি হলো অন্যতম প্রাচীনতম সবজি, যা প্রায় ৯,০০০ বছর আগে শুরু হয়েছিল। তবে এটি মূলত মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে চাষ করা হতো, যা পরবর্তীতে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন, ঘরে কি ছিটিয়ে দিলে খুব দ্রুত ঘর থেকে সাপ বাইরে বের হয়ে যায়? উত্তরটি হলো আসলে তীব্র গন্ধ সাপের মতো প্রাণীর উপর প্রভাব ফেলতে পারে, তাই লেবুর রস এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ঘরের আশপাশে ছিটিয়ে দিলে সাপ পালিয়ে যেতে পারে। তাছাড়া ন্যাপথলিনের গন্ধ সাপকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া দারুচিনির গুঁড়ো ঘরের আশেপাশে ছিটিয়ে দিলেও বা ভিনেগার ঘরে ছিটিয়ে দিলেও সাপ পালিয়ে যেতে পারে। আমরা সকলেই জানি যে একটি নির্দিষ্ট বয়সের পর থেকে মানুষের উচ্চতা বৃদ্ধি বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের শরীরে কোন দুটি অঙ্গ সারা জীবন বাড়তেই থাকে? উত্তরটি হলো আসলে মানুষের শরীরের অন্যান্য অঙ্গ যেমন হাত, পা, হাড় একটি নির্দিষ্ট বয়সের পরে থেমে যায়, কিন্তু নাক ও কান হলো এমন দুটি অঙ্গ যার বৃদ্ধি প্রক্রিয়া ধীরে ধীরে সারা জীবন চলতেই থাকে। কারণ নাক ও কান মূলত কার্টিল সেল দিয়ে তৈরি, যার বৃদ্ধি কখনো থেমে থাকে না। পরের প্রশ্ন, শীতকালে আদা খাওয়ার অভ্যাসকে হজম শক্তি উন্নত করে কেন তোলে? উত্তরটি হলো হ্যাঁ, শীতকালে আদা খাওয়ার অভ্যাস হজম শক্তি উন্নত করতে সহায়তা করতে পারে। কারণ আদায় থাকা কিছু প্রাকৃতিক যৌগ যেমন জিঞ্জার অল এবং স্যাগল হজমকে প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং পেটের গ্যাস, ফাঁপা ভাব বা বদহজমের মতো সমস্যাগুলো দূর করতে সাহায্য করে। পরের প্রশ্ন, মাঠে খেলার সময় অনেক খেলোয়াড় মুখে চুইংগাম চিবাতে থাকে, কিন্তু পৃথিবীর কোন দেশে চুইংগাম খাওয়া নিষিদ্ধ? উত্তরটি হলো সিঙ্গাপুর পৃথিবীর একমাত্র দেশ যেখানে চুইংগাম খাওয়া নিষিদ্ধ। কারণ সিঙ্গাপুরের সরকারের মতে চুইংগাম রাস্তার পরিষ্কার পরিচ্ছন্ন এবং জনসাধারণের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। পরের প্রশ্ন, সাধারণত শীতকালীন বরফাচ্ছন্ন পরিবেশে পেঙ্গুইন থাকতে ভালোবাসে, কিন্তু পেঙ্গুইন কিসের সাহায্যে তার ভালোবাসা প্রকাশ করে? উত্তরটি হচ্ছে বেশিরভাগ পেঙ্গুইন তাদের সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে সুন্দর ও মসৃণ পাথর সংগ্রহ করে। কারণ পুরুষ পেঙ্গুইন এই পাথর দিয়ে সঙ্গিনীকে উপহার দেয়, যা একটি প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তবে সঙ্গিনী পেঙ্গুইনটি যদি পাথরটি গ্রহণ করে তাহলে সম্পর্কের সূচনা ঘটে। তাছাড়া পুরুষ পেঙ্গুইন তাদের সঙ্গীকে আকৃষ্ট করতে বা নিজের উপস্থিতি জানাতে বিশেষ ধরনের ডাক দেয়। পরের প্রশ্ন, রাতে শোবার আগে গুড় খেলে কি হয়? উত্তরটি হলো একটি প্রাকৃতিক মিষ্টি যা মূলত তেল, শর্করা, ভিটামিন এবং খনিজ উপাদান সমৃদ্ধ।
তাই রাতে শোবার আগে একটু গুড় খাওয়ার ফলে হজমের সাহায্য এবং ঘুমের উন্নতি হতে পারে, তবে অবশ্যই পরিমাণ বজায় রাখতে হবে। তাছাড়া ডায়াবেটিস বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পরবর্তী প্রশ্ন, কিছু মানুষ দেশ বিদেশ ঘুরতে খুব ভালোবাসে, কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ ভারতে ঘুরতে আসতে পারে না? উত্তরটি হলো, আসলে উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য ভিসার প্রক্রিয়া জটিল এবং কূটনৈতিক অনুমতির প্রয়োজন, তাই এই দেশের সাধারণ মানুষ ভারতে ঘুরে আসতে পারে না। তাছাড়া পাকিস্তানের নাগরিকদের জন্য ভারতে আসার প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সীমাবদ্ধ থাকার কারণে পর্যটনে সহজে ভিসা পান না ব্যক্তিরা এবং বিশেষ অনুমতির প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন, দুধ আর কলা একসঙ্গে যোগ করে খেলে পুরুষের শক্তি রাতে 100 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো, দুধ আর কলার সাথে কাজু বাদাম কিশমিশ মধু যোগ করে খেলে রাতে পুরুষের শক্তি 100% বেড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, ভারতের সবথেকে ছোট নদীর নাম কি? উত্তরটি হলো, ভারতের সবথেকে ছোট নদীর নাম হলো আরওয়ারি নদী, যা রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত এবং এর দৈর্ঘ্য মাত্র 90 কিলোমিটার। তবে আরওয়ারি নদী আকারে ছোট হলেও এটি একটি ঐতিহাসিক এবং পরিবেশভাবে গুরুত্বপূর্ণ নদী এলাকার কৃষিকাজ এবং জলসম্পদের উৎস হিসেবে ব্যবহৃত হয়।